চুক্তিভিত্তিক কর্মী ছিল এই সঞ্জয়, মানে পুলিশের লোকজন তাদেরকে কিভাবে এই ভর্তি করানো হবে হাসপাতালে সেই কাজটাই কি করতো সঞ্জয়, এই প্রশ্নগুলো সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। সঞ্জয়ের পরিবার তারা কি করছেন, তারা কি বলছেন এই মুহূর্তে তাদের সন্তানের বিরুদ্ধে সম্পর্কে আমরা কথা বলবো। সুমন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি পৌঁছে গিয়েছেন সঞ্জয়ের বাড়িতে, কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, দেখো মঞ্জুরি, যে মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে এবং যার পর গর্জে উঠেছে গোটা মহানগর। তিলোত্তমার মৃত্যুর তারা কার্যত শাস্তির দাবি করছে, বিচারের দাবি করছে। এই 55B SNP স্ট্রিট, কলকাতা 25, এটা হচ্ছে সঞ্জয় রায়ের বাড়ি। সঞ্জয় রায় এই বাড়িতে কিন্তু থাকতো গত 6 মাস ধরে, সে কিন্তু এই বাড়িতে আর আসছিল না। ইনি হচ্ছেন সঞ্জয় রায়ের মা। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে পুলিশের কাজ করতো। আপনার ছেলে পুলিশের কাজ করতো? এইটুকু সবাই শুনেছে, সবাই জানে। তো পুলিশের কোনো মর্যাদা আছে? পুলিশকে জুতো মেরে দেয়, কেউ পুলিশকে অপমান করে যায়। ছেলে লাস্ট কবে বাড়ি এসেছিল? বাড়ি এসেছিল ওই যে অনেকদিন আগেই এসেছিল, আমি শুনেছিলাম এনাদের কাছে। আপনার ছেলের বিরুদ্ধে এই যে অভিযোগ, এটাকে আপনি মানেন? আপনার ছেলে এরকম কাজ করতে পারে না? আপনার ছেলেকে কি ফাঁসানো হচ্ছে? দেখুন, এটা সেটা জানতে হবে। এত বড় একটা ঘটনা, আমি একা, আমার সাথে কেউ দিচ্ছে না, আমার ছেলেও একা। এই ঘরে আর কে কে থাকতো আপনার ছেলে ছাড়া? আমার 4 মেয়ে, আমি, আমার হাজবেন্ড থাকতো, আমার ছেলে থাকতো। ছেলে বিয়ে হয়েছিল? ছেলের বিয়ে ছিল কিছুদিন, ক্যান্সার, মেয়ে দেখিয়ে নিয়ে ক্যান্সারে মারা গেলেন। হ্যাঁ, এবার কে কি করছে না করছে সেটা তোমাদের হাতে, তোমরা জানবা তো যে একটা ছেলের জীবন চলে যাচ্ছে, একটা বিধবার মায়ের। আপনার ছেলে বাড়ি আসতো না, আপনি থানায় যাননি, পুলিশের কাছে যাননি? পুলিশের কাছে মেয়েরা আছে তো, মেয়েদের তো জানাই, বলে মা। হ্যাঁ, মেয়েদের সাথে যোগাযোগ রেখেছে? হ্যাঁ, মেয়েরা খরচা চালাচ্ছে, বাবা ভাই যতদিন না আসছে ততদিন মেয়েরা খরচা চালাচ্ছে। আচ্ছা, আপনার ছেলে কি এরকম কাজ করতে পারে? আমি কোনোদিন বলতে পারি না। এইটা আপনার বাড়ি? না। তাহলে আপনার বাড়ি কোনটা? দেখো, সঞ্জয় রায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে কিন্তু এই শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে থাকতো। এই হচ্ছে সঞ্জয় রায় যে বাড়িতে থাকতো, এই বাড়িটা। এই হচ্ছে সঞ্জয় রায়ের বাড়ি, যে বাড়িতে সঞ্জয় রায় থাকতো গত 6 মাস ধরে। সে কিন্তু আর বাড়িতে ফেরেনি। ইনি হচ্ছেন তার মা। এবং সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে এবং 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 তারপরে যেটা দেখা যাচ্ছে যে তার মা অস্বীকার করছেন, তবে এটা তার মা স্বীকার করছেন যে সে পুলিশের কাজ করত। এই হচ্ছে সঞ্জয় রায়ের বাড়ি। এখানে কিন্তু 4 বোন সঞ্জয় রায়, যেটা আমরা জানতে পারছি। এবং তার মায়ের যেটা বক্তব্য যে তার ছেলে পুলিশেরই কাজ করত। এইটা এই সঞ্জয় রায়ের স্ত্রী? আচ্ছা, বাবা, ফাদার। আচ্ছা, ইনি সঞ্জয় রায়ের বাবা। ভালো করে তোমরা জানা। আপনার কি মনে হচ্ছে আপনার ছেলে কি এই কাজ করতে পারে না? কখনো আমি বলতে পারি না। কেন, রামবির স্কুলে পড়েছে, এ কাজ কোনোদিন করিনি। চক্রবেদিয়াতে পড়েছে, এ কাজ কোনোদিন করিনি। গোলামণিতে করেছে, কোনোদিন দেখতে পেলাম না। আর আজকে এই ঘটনাটা পাড়ার অবজেকশন করছে, দেখো তোমরা, আমি আর কিছু। এই হচ্ছে পরিস্থিতি। সঞ্জয় রায়, তার পরিবার দাবি করছে যে এই কাজ তার ছেলে, সঞ্জয় রায়ের মা বলছেন তার ছেলে করতে পারেন না। কিন্তু সে যে পুলিশের কাজ করতো তা কিন্তু তার মা স্বীকার করে নিচ্ছেন। এবার পুলিশের চুক্তিভিত্তিক কাজ করতো কিনা সে বিষয়ে পরিবারের কাছে কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তার মা বলছেন যে ছেলে এই কাজ করতে পারে না, অর্থাৎ তাকে যে ফাঁসানো হয়েছে সেই ইঙ্গিতে কিন্তু তারা তুলছেন। এবং এই হচ্ছে সঞ্জয় রায়ের বাড়ি, যে বাড়ি তোমাকে আমি দেখালাম মঞ্জিরা। এখান থেকে দেখো, খুবই বলা চলে খুব মানে প্রচুর বিত্তশীল পরিবার নয়। সুমন, একটা বিষয় বুঝলাম, একেবারে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার, অসহায় মা, যে পরিষ্কার বলছে তার ছেলে এরকম ধরনের কাজ করতে পারে না। এই সঞ্জয় রায় সম্পর্কে পাড়ায় গিয়ে কিছু জানতে পারলে তুমি? দেখো, আমরা চেষ্টা করছি, আমরা প্রতিবেশীদের সাথে কথা বলারও চেষ্টা করব। এমন একটা জায়গায় বাড়িটা, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, তুমি দেখো বাড়িটায় আসতে গেলে আর রাস্তা পেরিয়ে আসতে হয়। আপনি সঞ্জয় রায়কে চিনতেন? সঞ্জয় রায়কে চিনতেন? কি করতো ও? তো পুলিশের চাকরি করতো। পুলিশের চাকরি করতো? মানে পুলিশের চুক্তিভিত্তিক চাকরি করতো নাকি পুলিশেরই চাকরি করতো, এরকম কিছু জানেন? মানে এরমই সিভিক ভলেন্টিয়ার টাইপ, ক্যাজুয়ালি। বাড়িতে আসতো? আমি বাড়িতে 2 বছর দেখিনি। 2 বছর দেখেননি? মানে আমি এখানে মাঝে সাঝে, এটা আমার বাড়ি, মাঝে সাঝে আছি। আমি গাড়ি চালাই, ড্রাইভার মানুষ, মাঝে সাঝে আছি। মানুষ হিসেবে কি দেখেছেন? কি ভালো নেই? ভালো নয়? না। কেন, কি করতো? হ্যাঁ, কি করতো? এবার কি করতো না করতো, বাইরে যা করতো বাইরে করতো। যা করতো বাইরে? ভালো নয় কেন বলছেন? হ্যাঁ, ভালো নয় কেন বলছেন? ভালো নেই এরম বলছি। ওটা ওরম 5টা বিয়ে করেছে। কটা? 5টা। 5টা বিয়ে করেছে? মানে মানসিকভাবে কি কোনো সমস্যা ছিল? সেটা জানি না।
সেটা জানি না, সেটা বলতে পারবো না। 5টা বিয়ে করেছে, কেউ ছেড়ে চলে যাচ্ছে, কাউকে নিয়ে আসছে, সেরকমই গল্প। মঞ্জিরা, তুমি বুঝতেই পারছো প্রতিবেশীরা কি বলছেন। দেখো, একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। মা তার ছেলে সন্তান তার হয়ে সওয়াল করছেন, প্রতিবেশীরা অবশ্য বলছেন যে সে ভালো ছেলে ছিল না, এই কোট আনকোট কথাটা উঠে আসছে। তবে সে যে পুলিশের কাজ করতে সিভিক ভলেন্টিয়ার, এই মুহূর্তে বুঝতে পারলাম সুমন, অন্তত প্রতিবেশী থেকে মা প্রত্যেকেই বললেন সিভিক ভলেন্টিয়ার ছিলেন সঞ্জয় রায়। এবং এই মুহূর্তে আমরা কথা বলবো, তোমার সাথে আমি আসবো। এই মুহূর্তে একটাই প্রশ্ন, যখন এই বিষয়টা কলকাতা পুলিশের কমিশনারকে বলা হয়েছিল তখন তিনি কোনো উত্তর দিলেন না, তিনি কেন এড়িয়ে গেলেন এই প্রশ্নটা। অরিত্র রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো আমার সহকর্মী অরিত্র। মন্ত্রীরা আপাততভাবে বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কলকাতা পুলিশের নগরপাল তিনি সাংবাদিক বৈঠকে প্রশ্নটি এড়িয়ে গেলেন যে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন কিনা। কিন্তু যেটা পুলিশ সূত্র দাবি করছে যে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন, 4th ব্যাটালিয়নে তিনি পোস্টিং ছিলেন এবং সেখানেই তিনি কাজ করতেন। এবং এই যে আরজিকর হাসপাতালে তার যাওয়া আসা বা তার যে যাতায়াত অবাধ, সেটা কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় থেকেই অনেকটা সম্ভব হয়েছে বলে মনে করছেন পুলিশ কর্তারা। তবে কেন, কি মোটিভে এই সঞ্জয় রায় আরজিকর হাসপাতালে যেতেন সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। যদিও জেরায় সঞ্জয় রায় একের পর এক দাবি করেছেন যে তিনি রোগী ভর্তি থেকে আরম্ভ করে, এবং আমরাও সকালে সেই খবরই দেখিয়েছি যে তিনি রোগী ভর্তি থেকে আরম্ভ করে রোগীদের কোনো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান তিনি করে দিতেন। তবে উল্লেখযোগ্যভাবে যে প্রশ্নটা বারবার উঠতে শুরু করলো, যেমন আমার সহকর্মী সুমন বলছিল, তার মা, তার পরিবারের লোকজন যেখানে বলছেন যে তার ছেলে পুলিশে কর্মরত ছিল, সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল, সেখানে দাঁড়িয়ে কেন কলকাতা পুলিশের নগরপাল সেই প্রশ্নটা এড়িয়ে যেতে চাইলেন। আমরা কনফার্ম করতে পারলাম যে এই সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। একেবারেই তাই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন এই সঞ্জয় রায়, এবং 4th ব্যাটালিয়ন, কলকাতা পুলিশের যেটা 4th ব্যাটালিয়ন রয়েছে সেই 4th ব্যাটালিয়নে তার পোস্টিং ছিল এবং তিনি সেখানেই কাজ করতেন। তবে তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার ছিলেন। আমি আবারও পরের প্রশ্ন হচ্ছে, আরজি করে কি করতো এই সঞ্জয় রায়? একদমই সেই প্রশ্নটাই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে যে আরজি করে কি প্রয়োজন ছিল সঞ্জয় রায়ের, তিনি সেখানে কেন যেতেন। যদিও এই প্রশ্নগুলি এখনই বলা সম্ভব হচ্ছে না, তার কারণ পুলিশ সূত্র মারফত যেটা দাবি করা হচ্ছে যে তদন্ত সবে শুরু হয়েছে, আরও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে এবং তারপর বাকি জিজ্ঞাসাবাদে যে তথ্যগুলি উঠে আসবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানানো হতে পারে। তবে আপাতভাবে এই সঞ্জয় রায়ের পরিচয় নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল সেই ধোঁয়াশা কিন্তু অনেকটাই কেটে গেল, অনেকটাই স্পষ্ট হয়ে গেল। একদিকে তার পরিবার যেখানে দাবি করলো যে সিভিক ভলেন্টিয়ার, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশের নগরপাল তিনি সাংবাদিক বৈঠক থেকে কার্যত এড়িয়ে গেলেন প্রশ্নটা। কিন্তু পুলিশের সূত্র দাবি করলো যে এই সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন, 4th ব্যাটালিয়নে তার পোস্টিং ছিল। অর্থাৎ বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে গেল যে পুলিশের নগরপাল, কলকাতা পুলিশের নগরপাল, তিনি যতবার এটাকে অপরাধ এবং অপরাধী বলে দাগিয়ে দিতে চাইলেন, তারপরে কোথাও গিয়ে বারবার কথা হবে। অরিত্র, আপাতত তোমাকে ধন্যবাদ। তাহলে এই মুহূর্তে যদি আমরা একটু জোড়ার চেষ্টা করি বিষয়গুলো, তথ্যগুলো, তাহলে এই সঞ্জয় রায় যাকে অভিযুক্ত বলা হচ্ছে এই ঘটনা, নারকীয় ঘটনার ক্ষেত্রে, সেই সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, সেটা জানার পরেই কি যখন ওই তিলোত্তমাকে উদ্ধার করা হয়েছিল রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায়, দেহে একাধিক আঘাত ছিল, কিছু না জেনেই সে আত্মহত্যা করেছিল বলে দিয়েছিল পুলিশ। অতি সক্রিয়তার যে বিষয়টা সামনে এসেছিল সেটার পেছনে কি এই কারণটাই ছিল, এবং এই কারণটার জন্যই কি কলকাতা পুলিশের নগরপাল পরিচয়টা স্পষ্ট করতে চাইলেন না? সাংবাদিকদের বারবার প্রশ্ন করার পরেও অনেকগুলো প্রশ্ন উঠছে।